রাহুলকে বলে এটা আনিয়ে দাও, চা পাতাটা। হ্যাঁ, গুটিটাও আমি নিয়ে আসবো সন্ধ্যের সময়, শুধু ভক্তের কাছ থেকে পাতা চাটা নিয়ে আসবো। রেডি হয়ে গেলাম, 9:40, লেট হয়ে গেছে, আমারই লেট হয়েছে। তোমার ওয়েদারটা বোঝা যাচ্ছে না। আর এই পাল্লাটা খুলো, পাল্লাগুলো লেগে রয়েছে তো। ওরে রেডি, দাও দিয়ে দাও। ব্রেকফাস্ট চলে গেলো। ছানা এখন দিও না, ছানাটা দুপুরের পরে দেবে, বা মাঝখানে যদি ইচ্ছা হয় খাবো, মানে একসঙ্গে ডিম ছানা গ্যাস হয়ে যাবে। আর কালকে ওই যে দুর্গাপুর সন্দেশ, কালাকাঁদ, এটা দাও। মেয়েটা দিয়ে গেছে কাকু খাবে বলে, সুগার কি খেতে হবে না, কি বল? হ্যাঁ, সব কি তোমরাই খাবে, আমি খাবো না? জয় মা বড় মা, জয় মা বড় মা। আমার আর চিন্তা নেই, বড় মা, শ্যামা মা, মুনমুন মা, মায়ের ছড়াছড়ি। এই ঠিক আছে, খাচ্ছি। কি জানি নাম বললো, তৃপ্তি না বৃত্তিকা নাকি বলে, চলে যায়। হ্যাঁ, মনে রাখো না, ছোট নামই। হ্যাঁ, বেশ, এডিট করবো যখন তখন বলে দেবো তোমাদের। হ্যাঁ, না না বাবা, না এটা সুগার ফ্রি। আজকে হাওয়া আসছে, আজকে ফ্যানের দরকার নেই মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। আজকে সকালে হাঁটতে যায়নি, আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 3টের সময়, তারপর আবার একটু শুয়েছি, একবারে 5:45 দেখলাম না এত বেলায় আর যাবো না। ওই রুটিটা কাঁচা কাঁচা হয়েছিল বললাম একটু কড়া করে কর, নিয়ে যে গোল ফুলে গেছে, দারুণ। মাছ আর একটু সবজি নিয়ে চলে আসো। মাছ পেলে না? ভাইপো এসছে, ভাইপো শরীর ভালো না, লালটুর ছেলে। এ বললো জেঠু আজকে স্কুলে যাব না, হ্যাঁ আজকে এখানেই থাকবো, বিকেলবেলা 4টের থেকে টিউশনি আছে। হ্যাঁ, তা ওই জন্য আমি ভাবলাম ভালোই হলো, মাছ আনতে গেলে। তা আমি যাচ্ছি, বেরোচ্ছি, গিয়ে নিয়ে আসি একটু মাছ, বুঝলেন? কে? ভাইপো মাছ খেতে পছন্দ করে না, কাঁটার ভয়ে। বড় মাছ নিয়ে আসবো, কাতলা মাছ, দেখি কি পায়, না হলে ডিম করে দেবে। টিফিনও করলো ভাইপো? হলো, ভালো করে মাথায় তেল টেল দিয়ে স্নান টান করে রেস্ট করে নাও, নিয়ে বই নিয়ে বসো ওই ঘরে, ওই ঘরটা তোমার। আর এখন আমি কালকে 2 দিন তলায় থাকছি না, পারলে এখানে দিন রাত থেকে যাও, তাহলে ওই জেঠুটা আছে, ম্যানেজার জেঠু আছে, ওরও সুবিধা হবে, দুজন মিলে থেকে যাবে। সারাদিন তো তুমি স্কুল চলে যাবে, ও ডিউটি চলে যাবে, বিকালবেলা থেকে এসে সন্ধ্যা থেকে পড়াশোনা করো, থাকো, আর এদেরও ভালো হবে নাকি? কি বল? হ্যাঁ হ্যাঁ, মাছ তো আনতে যাবো। হ্যাঁ, মাছ আগে ছোটবেলায় একবার হয়েছিল, ভয় লেগে গেছিল খুব, মাছের গলায় কারণে আটকে গিয়েছিল, তখন ভয় লেগেছে। আমি মোটামুটি 1 বছর 2 বছর মাছ খাইনি তখন থেকে। তাই মাছের ছুটাবি না, মাছ যেরকম মাছ দেখ, তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেছি, তখন তো ভয় কেটে গেছে। দেখি মাছ পাই কিনা, দেখি, বেলা হয়ে গেল তো। বেশ, দেখি আমি একবার ওই মেজিতে ঘুরে আসি, দেখা করে আসি, না তো থাকবো না কদিন। বেশ, লালটু
গাড়িটা বের করে দাও ছুটি ও চাপাটা আনলি কোনটা ও এই রুমটাতে রয়েছে নাকি বান্টির মামা বান্টির মামা নাকি আপনি হ্যাঁ আচ্ছা 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 রং ফং হয়ে গেছে বাহ ঠিক আছে তাই বাহ থাকবো না এবার মেয়েটির সঙ্গে দেখা করে এলাম এত হল্লা কিসের কি হচ্ছে তাই তো দেখছি দুজন মিলে কি ঝগড়া করছো নাকি খাবার নাম করিস না ওই জন্য দুর্বল সে হচ্ছ কলা এনে দিয়েছি দেবে তো কলা হ্যাঁ হয়তো কলা দিয়ে মুড়ি ঠেকুয়া আছে কলা আছে হ্যাঁ হ্যাঁ কি কম কেজি দিস পেয়েছে আচ্ছা ওটা হচ্ছে কি জামাই রাজা হ্যাঁ মাছ ভাজা খেলে খেতে পারো মাছ ভাজা দিয়ে মুড়ি ভালো লাগে খেতে খাও জাল জাল করবে নাকি বেশ খাও চিত্তরঞ্জন হসপিটালে আছে কিন্তু পজিশন ভালো না শুনলাম আনন্দের সঙ্গে দেখা হলো 4টের সময় যাব 4টে থেকে 5টা ভিজিটিং আমার আনন্দ আসবে আমাকে নিয়ে যাবে 4টের সময় তুমি যাবে তো যেতে পারো ওই বাইরে ওই মুল্লুকে মেডিকেল কলেজে হুম 4টে হ্যাঁ কালকে করেই নেব হ্যাঁ হ্যাঁ কালকে করেই নেব আর ভাইপো যদি এখানে থাকে তো থেকে যাবে ম্যানেজার তো থাকবে রাত্রেবেলায় আর দিনের বেলায় তুমি আছো ও তো স্কুল চলে যাবে কুলিমাকে বলে দেবো 10টার মধ্যে রান্না বান্না করে হ্যাঁ হ্যাঁ সেটা করে দাও হ্যাঁ দিন রাত এখানে থেকে রাত্রেবেলায় ম্যানেজার রইলো আর সারাদিন তো তুমি আছো প্রবলেম নেই দেখো ওর ওই যাতায়াত করার সময় জার্নি কমে যাবে সময়গুলো নষ্ট হয় আর বাড়িতে একটা ছেলে থাকলে আমাদেরও ভালো নাকি থেকে যাবে হ্যাঁ 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 থাকুক দেখা যাক যদি মানুষ হয় সব মানে হায়ার সেকেন্ডারি রেজাল্টকে ভালো করতেই হবে ঠিক 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 এই দিক দিয়ে ঘুরে পরে পরে এরকম ধরনের লেগুয়াটা নাও থাকতে লালটা ভালো বলছি লালটা নেই লালটা করা টাইপের ছোট কাপটাই নেই আমরা নেই আমি নীল নাও চা বেশি এসছে হ্যাঁ কই এসছে পাঁচজন আছে এগুলো 5টা এসছে হ্যাঁ 4-6টা হয়ে গেছে চা সঙ্গে না না ওইখানে আর ওখান থেকে একটা করে ঠেকুয়া দেবে ঠেকুয়া হবে না ঠেকুয়া কি একটা করে একটা করে না এটা জলতে করতে হবে ঠেকুয়া তৈরি করো দাদা খেয়ে নাও আমিও খেয়েছি আমি বুঝেছি আপনারা তো খাবেন না জানি আমাদের কি খাওয়াবেন এটা ভালো হয়েছে কাকু দেবে আমাদেরকে মারাবে কাকু মরবে না পছন্দ করতো খাও বারণ করি না দুটো বলিও না কাকু খায় না
তবু যাকে আমার খায় ঠিক হচ্ছে আমি আনন্দ পাই। হ্যাঁ আমার খেয়ে আনন্দ পাই এই আসতো ছেড়ে তাহলে কাকু কি ওই কোথায় যেন কলকাতা ব্যাঙ্গালোর এসব হবে? ভালো লাগে না, হ্যাঁ? ভালো লাগবে না, সেই জন্য তো খাই। এই হচ্ছে স্বাধীনতা। এই যে প্রভু আছে, এইটাই তো ভালো লাগবে। আজকে যা একটা ভাবছি আছে আজকে আগে থেকে আবার এক ভাইপো ভর্তি হয়ে গেল, দেখি থাকে কিনা। লাটুর ছেলে অ্যাডমিশন করেছি যে এখানেই থাকি। এখন প্রভু যতদিন একা আছে সে কদিন তো থাক, তারপরে আমি আসলে যদি ভালো না লেগে আবার পাবি। ওই 10টার মধ্যে রান্না করে দেবে, সেদ্ধ ভাত খেয়ে চলে যাবে স্কুলে। তারপরে এসে রাত্রেবেলা দুজন মিলে আছে, প্রভুর একটা হেল্পার হয়ে গেল। প্রভু লাট্টু ছেলে থাকবে, হ্যাঁ হ্যাঁ, বাহ। ব্যাস, গল্প করো দুজন মিলে। হ্যাঁ পূর্ণিমা, পূর্ণিমা, ও পুজো দিচ্ছি নাকি? যে খাবার টাবার 4টের সময় আবার যেতে হবে একটু। এই ও খাওয়া দাওয়াটা সারি। এই যে আমরা আজকে 3 জন নতুন সদস্য বৌমি মিলে অ্যাডমিশন হয়েছে। লাড্ডুর ছেলে ভাইপো যেন পড়াশোনাটা করে এটুকু খেয়াল রাখবে, ঠিক আছে? আর ওই দিন তুমি আমার এখানেই শোবে, আমার বিছানাতেই শুয়ে পড়বে, ওকে? এখানেই পড়বে। আর তুমি আবার ম্যানেজার বাবুকে জেঠুকে দেখে রাখবে, আর ও তোমাকে দেখে রাখবে, দুজনকে দেখে রাখবে। বেশ, চলো খাওয়া দাওয়া। মাছটা ভালো তো আজকে, মাছটা ভালো না? হ্যাঁ, বড় সাইজেই নিয়ে নিলাম, যে আজকাল 2 দিন 3 দিন হয়ে যাবে। হয়ে যাবে। কালকে দেখি সিস্টারকে সকাল থেকেই বলে দেবো। বহুদিন পর আসছে এই রাস্তা দিয়ে, আমরা এখন মুল্লুক গ্রাম পেরোচ্ছি। হ্যাঁ, আগে তো দিন নাগাদ আসতাম এইদিকে, তো 8 টাকা না ছিল এইদিকে। এই চলেছি। রাস্তা তো ভালোই হয়েছে, আমরা এখন যাচ্ছি মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমাদের বন্ধু চিত্তরঞ্জন সরকার জায়গা করতে যাচ্ছি। চলে এলাম 5টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, আর এদিকে মেঘ করে গেছে। আমরা চলে যাবো বৃষ্টি নামার আগেই, পৌঁছে যাবো, পৌঁছে গেছি অলরেডি। বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। 4:37, যথেষ্ট টাইম আছে, বৃষ্টি চলে যাবে। 4টে থেকে 5টা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। Infrastructure to দারুণ, এগুলো কেমন? টাইমে পৌঁছেছি। হাওয়া কিরকম দিচ্ছিল বলতো? কি হাওয়া রে,
ওইটা নিয়ে হ্যাঁ, 4 তলা আইসিতে ইন্দোরের বাটা। তুই এসছিলি না? বলছি কালকে এসছিলি বললি? আচ্ছা এই সময়টা হয় না? হ্যাঁ, ভালো লাগে না বাড়িতে থাকা ঘর থেকে থাকা হ্যাঁ। ও অনুকূলও এখানে গাড়ি রেখেছে। আমরা বেরিয়ে গেলাম, টেবিল আছে বহুদিন পরে মোটর বাইকে করে বিকেলবেলায় যাচ্ছি, খুব ভালো লাগছে। বন্ধু মাঝে মাঝে আমাকে একটু ঘুরিয়ে দিও বিকেলবেলায়, শুনছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা এখনো ইয়াং ঠেংরা, হ্যাঁ সব গুরুদেবের ইচ্ছা, গোবিন্দের ইচ্ছা। আমি তোমার গোবিন্দের সঙ্গে দেখা করতে যাচ্ছি 2 তারিখে, যদি গোবিন্দ শেষ পর্যন্ত নিয়ে যায়, তাই তো? গোবিন্দ দর্শন তো মানে গোবিন্দের স্থানে যাওয়া ভাগ্যের ব্যাপার, তাই তো বলে। গুরুর কৃপা চাই, দেখি গুরুর কৃপায় যদি যেতে পারি। এই যে অনুকূল বাবু, ঠিক আছে? আচ্ছা চলো চলো। হ্যাঁ চা খাবো, কোথায় ভালো চা পাওয়া যায়? হ্যাঁ চলো চলো। কি লাগছে অনুকূলকে? দেখি ও কোথায় দাঁড়ায়, ও তো এখনো আছে এদিকে মার্কেট ফার্কেট করতে। আর কি হলেই তো আমার এক সময় বিশাল ডেরা ছিল। দেখ চিনি ছাড়া হবে কিনা দেখ। কি চা হবে না? ও তাহলে আরতি হলে চল, আরতি হলে চল, পুরোনো জায়গা। কালুর দোকান কোনটা? ওইখানটা। হ্যাঁ ও কমপ্লিট এখনো লাগিয়ে রেখেছে, ভোট দেয়নি। লাগানো আছে কিন্তু ভোট দেয়নি, ভালো করেছে। চলো আরতি হলে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ সব রকম হয়েছে। পিস্তল চা হবে এই যে আড়াইতে হলে মোড়ে এসে এরকম চা পাবো, দারুণ চা, যা ফ্লেভার আসছে দেখেই তো বুঝতে পারছি। কেমন বন্ধু? জানে গন্ধ তো এই হলো চা। পুরোনো ডেরায় অনেকদিন গল্প করে গেলাম। সত্যি এই সত্যি
যাস মাঝে মাঝে। আপনি তো থাকেন না থেকে এই আমি বোলপুরেই থাকি। কেন ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোর কোথায় থাকতে যাবো? ব্যাঙ্গালোর মাঝে মাঝে যায়, চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়। আমি থাকি বোলপুরে, আমার ঠিকানা বোলপুর, ওই বাড়ি ভৌমিক বিলা, বুঝলি তো? চলে যাও, অনেকদিন পরে সব দেখা করে গেলাম। এক সময় তো এখানে আমি একটা বলছি চেহারা আমরা যে করতে ফটো তো নাই মুখের ভাবটা আমি দেখে বুঝে নিচ্ছি যে শরীরটা হালকা হয়ে গিয়েছে হালকা করেছি, হালকা হয়ে যায় না, না বলছে না নয় কিছুটা রোগে হয়েছে, আর তারপরে নিজেকে তৈরি করতে চেষ্টা করতে হবে। চল পিকনিক করে আসি। বেশ চললাম। ও ওখানে কি নারায়ণ? এই অনিল, অনিল চল দেখা করে যায় অনিলের সঙ্গে। এই যে কেমন বানিয়েছি নিজেকে আমি হ্যাঁ, তুই তো দারুণ আছিস। তো ছেলে দোকানে নাকি? হ্যাঁ আচ্ছা খবর আচ্ছা, এ ভালো আছি? পঞ্চায়েত ভালো পঞ্চায়েত আছে? ভালো তো আবার বড় করে বকরি ঘুরে হ্যাঁ তাই? বাহ। তুমি যাবো তো আমি গিয়েছিলাম ওই মেডিকেল কলেজে, সুকুমার সোসার ছিল অসুস্থ, হ্যাঁ বুঝতে পেরেছি এখন তো ওখানে করে বাইপাসে হ্যাঁ বাইপাসে, জিলাপি তোলায় হ্যাঁ আগে তো এই বিকাল বন্ধ কাছে আমি দাদা আমার কাছে যাই ওখানে আমি দাদার কাছে যা যা করে বেরিয়ে গেলাম আপনি আমার সাথে বুঝতে পারছি না এখন, অনেকদিন পরে দাদা এখন সব মডেল হয়ে গেছে মডেল সব চেঞ্জ হয়ে গেছে। আর ওখানে সেই ইয়ে ছিল না নারায়ণ, ওই তো না ওই ওই যে নারায়ণের দোকান, আচ্ছা আচ্ছা বেশ, ঘর পেয়ে গেছে, হ্যাঁ ওই ক্লাব তুললো না ক্লাবের থেকে তো একটা ঘর তুলতে হবে। ওটা আমার কাছে ছিল তাই? আগে তো আমার ছিল ওটা কিনে আমি কিনবো আমি কিনলাম ওটা আমাদের বেশ, ঠিক আছে, হ্যাঁ দাদা। ভালো থাকুন। হুম, ছেলেমেয়ে তো ভালো হ্যাঁ সব ওকে। নারায়ণ ডাকছে। আরে কেমন লাগছে বল? ভালো লাগছে ভালো লাগছে না? হ্যাঁ তাহলে ভালো আছি। হ্যাঁ বেশ, এই ঘরটা পিক দিয়েছে নাকি? হ্যাঁ ভালো হয়েছে, বেশ বন্ধু বসো। হ্যাঁ হ্যাঁ পয়সা দিয়েছিল, হ্যাঁ তোর আরামসে যাওয়া হতো, আরামসে যাওয়া হতো। প্রোগ্রাম যখন করি 4টে তো 4টে, পচাও গিয়েছিল, পচা 4টে বাজতে পাশেই ফোন করলো, আমরা চলে আয়। শুধু রবিটা মিস হয়ে গেল, বাড়িতে গৃহ বন্ধ হয়ে গেছে। আছে দোকানি আছে, দোকানি ভাইপো কটা নেবে? দাও চাল ভাজা দিয়ে দাও, আর এটা 20 টাকা বেলা জলের বোতল দাও 1.5 লিটার, আজকে জলও বেশি লাগবে। কি বটে ভালো বাবু, আরে বাবা বেশ, কালকে তো বেরোবো আমি, তুমি কি আজকে থাকবে? 10টা 17তে, 10টা 17 এখান থেকে 9টা 15 20তে বেরোবো কালকে তো সেটা কালকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর অন্য কাউকে আর বলছি না। হুম ঠিক আছে, 10টা 17 হুম এই যে সব জোগাড় করছি, সব জোগাড় করছি। আচ্ছা শোনো, ওই না ট্রেনে খাবারে না, এগুলো সব ওই যে ক্রিম রোল, ওইটা 3টে পেলাম, ওইটা দেখে রাখো, যদি পাওয়া মানে 10-12টা নিয়ে চলে আসবে, একটা চেন নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ মিত্র বেডে পাওয়া যাবে, কিন্তু মিত্র বেডের কোয়ালিটি ভালো হবে না। হ্যাঁ তাহলে ওর কাছ থেকে নিয়ে নেবে, হ্যাঁ হ্যাঁ একটা চেন নিয়ে নেবে। বেশ তবু তাহলে আমি যাই, তোমাদের এখনো চা পাটি হোক, 8টা বাজে নাই,
কারণ আমি 4টের সময় বেরিয়ে যাই ওই যেমন রাতে চলে যাস হুম হুম পুরো সারা একটা খেতে খেয়ে দেবো গিয়ে চানটা চানটা করে হ্যাঁ ঠিক আছে মোটামুটি আছে আর কি যাই হোক এবারে সবই উপরওয়ালা আমার কি যেতে তো হবে একজন একজন করে তো যাবে সব পরপর উপরে কি নাম লেখানো হয়েছে কার কখন ডাক পড়বে হ্যাঁ কেউ জানে কেউ জানি না আমরা চলো কি বানাচ্ছ এই হয়ে গেল বলেছে চাটনি রেডি হ্যাঁ বাহ সেন্টটা ভালো হচ্ছে তো কী করেছো দেখে না মাছের ঝোল পেঁপে দিয়ে ভাতটা ভালো করে ফুটাও দুপুরে একটু কড়া কড়া ভাত হয়ে গেছিল ফোটাচ্ছি হুম বাহ বাহ বেশ চাটনিটা করবে নাকি এবারে তাহলে করো এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন